তার জন্য আমি দিয়ে দেবো 6 গ্লাস মতন জল। দেখো, যেহেতু আমি খিচুড়িটা পাতলা করব, তার জন্য আমি 6 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। তো কেউ এর থেকে গাঢ় করলে তো 1 গ্লাস জল স্কিপ করতে পারো, তাহলে কনসিস্টেন্সিটা অনেকটা গাঢ় হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় মুগ ডাল আর চালের আমি যেভাবে বানিয়েছি সেভাবে একবার তোমরা বানিয়ে দেখো, খুবই ভালো আর কনসিস্টেন্সিটা একদম সুন্দর থাকে। তো আমি জলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম চাল আর ডাল, ধুয়ে রাখা ডাল আর চালটা। তো এইভাবে খিচুড়িটা কিন্তু মাঝে মাঝে এইভাবে নাড়িয়ে দিতে হবে, তবে কি নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্যেই একটু জল বেশি দিতে হয়, নাহলে একটু বেশিক্ষণ ফুটিয়ে নিলে যে যেমন গাঢ় খেতে চায়, যেমন খেতে চাও তাহলে তেমনিই হবে। দেখো, এবার ডাল আর আমার চাল অনেকটাই সিদ্ধ হয়ে পুরোই সিদ্ধ হয়ে গেছে বলা চলে। তো এইবার আমি একে একে সব অ্যাড করব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদটা দিয়ে সঙ্গেই মিশিয়ে নিতে হবে, নাহলে কেন কি এখন মাড় আছে, তো হলুদটা না মেশার সম্ভাবনা থেকে যায়, একটু দলা দলা হয়ে থাকে। তো সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এদিকে আমার পুরো খিচুড়ির জন্য ডাল চাল রেডি হয়ে গেছে, আর আমি এবার ফোড়ন দেওয়ার জন্যে ফোড়নটা বানিয়ে নেব। ফোড়ন দেওয়ার জন্য আমি বেশ অনেকটাই তেল দিলাম, প্রায় 2 টেবিল স্পুন তেল দিয়েছি। সর্ষের তেলেই আমি ফোড়নটা দেব। আর দেখো, 5 ফোড়ন, ফোড়নের জন্য আমি দেবো 5 ফোড়ন। অনেকগুলো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 6টা মতন, আর তার সঙ্গে দিয়ে দিলাম কারি পাত্তা, কারি লিভস। তো যে খুব ছিটছে বলে আমি একটু নুন দিয়ে দিলাম। যে কোনো সময় নুন আর একটু হলুদ দিলে কিন্তু তেলটা ছেটা কম বন্ধ হয়। তো দেখো, গুঁড়ো মশলাগুলো আমি একসঙ্গে করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। ধনে গুঁড়ো একটু বেশি আর জিরে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। এবার ফোড়নটা পুরো রেডি হয়ে গেছে। দেখো, এর আগে আমি কি সুন্দর যে লাগছে, আর ফোড়নটার গন্ধ তেমনি অসাধারণ। একদম নর্মাল আর ইজি রেসিপি, খুব জলদি যে কোনো মানুষই ঝটপট বানিয়ে নিতে পারবে। খিচুড়ি তো অনেকভাবেই বানানো যায়, তো আমি একভাবে বানিয়ে তোমাদের দেখালাম। তো অসাধারণ খেতে হয়েছিল। আর খিচুড়ির সাথে তো পাঁপড় না দিলে চলেই না, তো আমি সাবুর পাঁপড় ভেজে নিলাম ঝটপট। জানো তো, এই পাঁপড়গুলো না একদমই তেল লাগে না, খুবই অল্প তেলে হয়ে যায়। দেখো, যতটা আমি তেল দিয়েছিলাম ততটাই তেল থেকে যাবে। আর দেখেছো, ভীষণ সুন্দর এই পাঁপড়গুলো, খেতেও অসাধারণ। এবার বেগুনগুলো গোল গোল করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আছে আলু ভাজার পালা। তো আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোও ভেজে নেব। আলুটাকে ঢেকেই ভাজবো। দেখো, আমার সমস্ত কিছু রেডি, এবার বাস সার্ভ করার পালা। খিচুড়ির কালারটা দেখেই আমি একদম মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর, আমি নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যিই বলছি, খুবই সুন্দর খেতে হয়েছিল, খুবই সুস্বাদু। আমাদের বাড়ি সবাই, মানে আমার ছেলে তো একদম খিচুড়ি খেতে পছন্দ করে না, সে চেটে পুটে খেয়েছে। বললাম না, খিচুড়ি আমার বাঁচেও নি। তো তোমরা আমার ভিডিওটা
আর পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ শেয়ার করো, আর একটা শেয়ারই একটা লাইক আমার চ্যানেলটাকে অনেক গ্রো করবে। একটা লাইক আর শেয়ার করতে কীই বা লাগে বলো। তো এইভাবে আমার পাশে থেকে আমার ভুল ত্রুটি মার্জনা করো, আর কোনো ভুল হলে প্লিজ কমেন্টে জানিও, আমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো অন্য সময় আবার অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো। দেখো এইভাবে তোমরা এই বৃষ্টিতে বানিয়ে খাও। শনিবারেও খিচুড়ি বানিয়ে খেলে তো খুবই ভালো। শনিবার তো অনেকের নিরামিষ, তো এটা পুরো নিরামিষ খিচুড়ি তোমাদের বানিয়ে দেখালাম। আর এইভাবে খাবার সার্ভ করলে তো সবাই ধন্য হয়ে যাবে। যেমন দেখতে লাগছে তেমনি অসাধারণ খেতেও হয়েছিল। তার সাথে একটু খিচুড়ির সাথে মিশিয়ে নিলে তো ভীষণভাবে জমে যাবে। তো এইভাবে তোমরা খাওয়া দাওয়া করো, আর আমার পাশে থেকেও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকে কেমন লাগলো প্লিজ প্লিজ জানিও। খুব সুন্দর করে আমি সার্ভ করে তোমাদেরকে দেখালাম, আর আমার অ্যাকোয়ারিয়ামটাও কেমন লাগছে সেটাও জানিও। অনেক অনেক মাছ এনেছি। তো আজকের জন্য এই পর্যন্ত। নেক্সট আসবো অন্য একটা